নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তাই বন্ধুরা, আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে এগুলো কিন্তু রিস্কা মাছ। দেখো এখানে কিন্তু 500 গ্রাম মাছ নিয়েছি, বাজার থেকে কিনে এনেছি। আজকে এই রিস্কা মাছ দিয়ে তোমাদের বেগুন দিয়ে ঝাল দেওয়া দেখাবো। আর এই মাছের কিন্তু আমরা কিন্তু রিস্কা মাছ বলি, তোমরা কী মাছ বলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তাই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, দেখে বাড়িতে বানিয়ে দেবে। এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। তাই প্রথমে মাছগুলোকে কেটে জলে ধুয়ে তারপর তোমাকে দেখাবো। রিস্কা মাছের ঝাল দেওয়া করতে লাগবে রিস্কা মাছ, কালো জিরে, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কয়েকটা লঙ্কা চিড়ে নিয়েছি, কয়েকটা লঙ্কা গোটা রেখেছি, পেঁয়াজ কুচি, 2 রকম লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, একটা ঝাল একটা কালার, সামনে করে নুন, হলুদ, কালো সর্ষে, সাদা সর্ষে আর গোটা জিরে এগুলো নিয়েছি। শিলনোড়ায় বেটে নেবো। এটা কাঁচা লঙ্কা আর 2 রকম সর্ষে আর জিরে, এটা শিলনোড়ায় বেটে নেবো। আর এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি, দেখো 2খানা বেগুন ডুমো করে কেটে নিয়েছি। এগুলো লাগবে রিস্কা মাছের ঝাল দেওয়া তৈরি করতে। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে রিস্কা মাছগুলো নিয়ে নেবো। যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ওইদিকে মশলাটা এখন বেটে নেবো। যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে। যেহেতু এইটা বেগুন দিয়ে ঝাল দেওয়া দেখাবো বলে একটু লঙ্কা পরিমাণটা বেশি দিলাম, তোমরা লঙ্কাটা একটু কমিয়ে দিলেও হবে। আর সব একসঙ্গে বেটে নেবো। জিরে, 2 রকম সর্ষে, মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নেবো। সব জোগাড় করে নিয়েছি, তো উনুনটা ধরে নিয়েছি। উনুনের উপর কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে কড়াটা গরম করে নেবো। গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। এই তেলটাকে একটু গরম করে নেবো। তেলটাকে গরম করে নিয়েছি। তেলের মধ্যে 1 ফোঁটা নুন দিয়ে দেবো। তাহলে মাছ ভাজলে কি মাছগুলো একটু কড়াতে লাগবে না, তাড়াতাড়ি করে উঠে যাবে। এই যে আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলা, মাছগুলা ভেজে নেবো। মাছগুলো এপিট এপিট করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। ঠিক এইভাবেই ভাজবে। দেখো বেশ বেশ কিন্তু কড়া ভাজিনি, একটু হালকা করে ভেজেছি। আর বাকি মাছগুলো ঠিক এইভাবেই ভেজে নেবো। মাছগুলো সব ভেজে নিলাম, দেখো। আর একটু তেল দিলাম, এই ভাজার তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে দিলাম, দিয়ে তেলটাকে একটু গরম করে নেবো। এবার এই তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। একবারে পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবো। হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজের মধ্যে বেগুনগুলো আগে থেকে কেটে জলে ধুয়ে নিয়েছি, বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে একটু বেগুনগুলো এর সাথে একটু ভেজে নেবো একটু হালকা করে। বেগুনটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গোটা জিরে, 2 রকম সর্ষে আর লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো, তোমরা নুনটা বুঝে দেবে। 2 রকম লঙ্কার গুঁড়ো, একটা হচ্ছে কালার, একটা ঝাল, একটু হলুদ গুঁড়ো, টমেটো কুচি, একটু মশলা ধোয়ার জল দিয়ে কষিয়ে নেবো একটু। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। যেহেতু একটু ঝাল তৈরি করবো তাই জলটা একটু বেশি দেবো না, কম দিলাম।
দিয়ে যে এরকম গ্রেভি তৈরি করে খাবে। আমি এখানে অল্প জল দিলাম, দিয়ে এটাকে 10 মিনিট ধরে ফুটিয়ে নেব। গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি, দেখো অনেকটা গাঢ় ভাব এসে গেছে, আর গ্রেভিটা কিন্তু গাঢ় গাঢ়ই করেছি। এবার এই মাছ ভাজাগুলো দিয়ে দেবো উপর দিয়ে, দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে নেবো। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো। 1 বাটি ধনে পাতা সেটা কুচি, সেটা দিয়ে দেবো, কুচিয়ে রেখেছিলাম। আর এখন তো শীতে যে কোনো সবজিতে ধনে পাতা দিলে দারুণ খেতে হয়, আর ধনে পাতা না হলে মনে রান্নাই হয় না এরকম মনে হয়। ধনে পাতা সব কিছুর সঙ্গেই দেওয়া যায়। তো অবশেষে আমার রিস্কা মাছের ঝাল বেগুন দিয়ে ঝাল রেসিপি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখো, আর খুব সুন্দর একটা রেসিপি। এটা একটা অন্যরকম ধরনের একটা মাছ। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। রিস্কা মাছের বেগুন দিয়ে ঝাল রেসিপি।